আমার সিজারের শিলে এখনো শুকায় নাই। আমি এখন এই 40 দিনও হয় না, আমি এই বাচ্চাদের নিয়ে থুয়ে আমি এই ঘরে খালি ঘরে থুয়ে গেট তালা মাইরা থুয়ে আমি কাজ করি। জানোয়ার যদি না হয় তাহলে তার 4টা 5টা ছেলে মেয়ে এরকম হালাই দিতে পারে। এই বাচ্চা কুলির কাজ করে। এই বয়সে কুলি কাজ করে? জি, ওই বাসি খাবার আমার ছেলেদেরকে এনে বাসি খাওয়ায়। খাবার, পরিচিত খাবার। ওর কষ্ট দেখে আমাকে কান্না আসে, আমাকে চোখের পানি পড়ে যায় ওকে ছেলে মেয়ের কান্দন দেখা। তাহলে এই বাচ্চারা 1500 টাকা রোজে কাজ করে, 1500 টাকা মাসে, 50 টাকা রোজে কিভাবে করে, কিভাবে সংসার চলে? মা আমি স্কুলে যাচ্ছি মা। তখন এই ছেলেটা বলে মা আমি কুলি কাজ করতে যাচ্ছি মা। এই আমার এই সন্তানটির জন্য আমাকে একটু সাহায্য করেন, জানি আমিও বাঁচি, আমার সন্তানটিও বাঁচে। তোমার মতো ছেলেরা যখন স্কুলে যায় তোমার কষ্ট হয়? হ্যাঁ? পড়াশোনা করতে চাও? হ্যাঁ? যারা টাকা দিয়ে সহযোগিতা করতে না পারেন অ্যাটলিস্ট ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চট্টগ্রাম থেকে ঢাকা কেরানীগঞ্জ আসছি প্রথমবারের মতো। এক কষ্টের হৃদয় বেদরক দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই দৃশ্য দেখে আপনি কাঁদবেন। চলেন আজকে আপনাদেরকে দেখাই, আসেন। এই যে দেখতে পাচ্ছেন ওরা অলরেডি এই ছোট ছোট বাচ্চা দেখছেন কুলে নিয়ে মা কান্না করতেছে। দেখতে পাচ্ছেন একটা কিসের জন্য কান্না করতেছে, কোদার জ্বালা সহ্য করতে না পেরে, বাচ্চাগুলা কোদার জ্বালা সহ্য করতে না পেরে বসে বসে কান্না করা ছাড়া কোনো উপায় নাই। বোন আপনার কি হয়েছে? আমার স্বামী 7 মাসের অন্তঃসন্তান থাকতে আমার স্বামী আমাকে খোঁজ খবর নেয় না। আমার স্বামী যখন আমার ব্যথা হয়েছে তখন আমার স্বামীকে বলছি যে আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি আসো আমাকে টাকা দাও, তাও দেয় না, আমার জিজ্ঞেসও করে না। আমি এই বাচ্চা আমি কষ্ট করে আমার এই বাচ্চা আপনার যখন আপনার ডেলিভারি যখন ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছিলেন, দেখেন আমি একটা কথা বলি, এই যে 7 মাসের গর্ভবতী অবস্থায় কোন পুরুষ একটা নারীকে ফেলে চলে যেতে পারে আমি জানি না। এই কুলাঙ্গার, আমি বলবো এই একটা কুলাঙ্গার দুর্ভাগা লোক, সে ওর ওয়াইফের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে ফেলে চলে গেছে। একটা নারী যখন গর্ভবতী অবস্থায় থাকে তার ভালো মন্দ খাইতে হয়, ভালো কিছু খাইতে হয়। আপনি কি এই 7 মাসের অবস্থায় 3 মাস বাকি ছিল সে সময় ভালো মন্দ খাইতে পারছেন না? আমাকে খেতে পারি নাই। আমি যখন হাসপাতাল ছিলাম তখন আমি খেতে পারি নাই, তখন আমি না খেয়েছিলাম। তখন আমার এতটুকু বাচ্চা কুলির কাম করে আমার এই সন্তান 50 টাকা করে পায়, টাকা দিয়েও আমার হয় না। আমার এই সন্তান এখন স্কুলে পড়া নিয়ে স্কুলে পড়তে পারে না। যখন বলে মা সবাই স্কুলে পড়ে, আমি স্কুলে কেন পড়তে পারি না? আমাকে সবাই একটু সাহায্য করেন না, আমি এই বাচ্চা কিভাবে আমি চলবো? আপনার যখন ডেলিভারি হচ্ছিল এই অবস্থায় আপনার হাজবেন্ড হসপিটালে কি একবারও খবর নিতে আসছিল না, আমাকে একবার খোঁজ খবর নেয় নেই, আর আসেও নাই। ফোন দিয়েও জিজ্ঞাসা করে না যে আমি কিভাবে এই 2 বাচ্চাকে করবো। আপনার আমার সিজারের সময় যখন আমার সিজার হয়েছে তখন আমার এক কুলের সন্তান আমাকে দিয়ে আমার করতে হয়েছে। আপনার 3টা বাচ্চা হয়েছিল? জি 3টা বাচ্চা হয়েছিল সিজারে? জি, সিজারে হয়েছিল। আপনি সিজারের টাকাটা কিভাবে দিচ্ছেন? আমি আমার এক সন্তানকে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে আমি আমার সিজারেরই আমার করে দিয়েছি। সিজার থেকে মানে সিজারের টাকাটা শোধ করে হ্যাঁ, উদ্ধার করে আসছে। হ্যাঁ হ্যাঁ। হাই রে, তুই তো আসলে দুর্ভাগা পুরুষ। আমার এই বাচ্চাগুলা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে, বিশ্বাস করেন। তুই তো একটা দুর্ভাগা। আরে তোর যদি ওদেরকে ছেড়ে চলে যাওয়ার এতই ইচ্ছা থাকতো তাহলে আমার বেয়াদবি মনে করবেন না। এই বোনটারে তুই আবার বাচ্চা দিলি কেন? হ্যাঁ, তুই সুখে আসস আরেক রানী নিয়ে, এই বাচ্চাগুলা খাবে কি কি একবারও চিন্তা করছস? তুই তো একটা দুর্ভাগা। আমি বলি তুই একটা দুর্ভাগা। তোর মতো দুর্ভাগা পৃথিবীতে কারো বাবা যাতে না হয়, এই সন্তান তোর মতো কুলাঙ্গার বাবার চেহারা যাতে দেখতে না হয়। যখন যখন বাবারা বলে ভাই আমার 10 বছর কোনো বাচ্চা হচ্ছে না,
আপুরা যখন বলে ভাই একটা বাচ্চা যে কোনো ভাবে ম্যানেজ করে যান না, তখন বুকটা ফেটে যায়। আর এই মানুষটার যখন 3টা বাচ্চা হইছে এই সময় তুই একটা বারও দেখতে আসলি না। এখন এই বাচ্চাগুলাকে খাওয়ান কিভাবে? আপনি কি করে বাচ্চাগুলাকে? আমি এই আমার সিজারের শিলে এখনো শুকায় নাই। আমি এখন এই 40 দিনও হয় না, আমি এই বাচ্চাদের নিয়ে থুয়ে আমি এই ঘরে খালি ঘরে থুয়ে গেট তালা মাইরা থুয়ে আমি কাজ করি। এই দুধের বাচ্চাগুলাকে ফেলে আপনি চলে যান কাজ জি করতে? কাজ করি, এই বাচ্চাদেরকে খাওয়ান দেওয়া লাগে। আমি কিভাবে এই দুইটাকে আমি খাওয়াবো, আমি এই মাথায় করে না। তারপরে এই বাচ্চা কুলির কাজ করে। এই বয়সে কুলি কাজ করে? জি। দেখেন একবার আপনারা ভিডিওটি দেখলে প্রচুর শেয়ার করবেন। আপনার বাচ্চা যখন সকালবেলা বলে যে মা আমার ব্যাগটা রেডি করে দাও, মা আমি স্কুলে যাব, মা আমি এটা খাবো, তখন আপনারা যখন একে দেখবেন আপনার বুকটা ফেটে যাবে না? মা আমি স্কুলে যাচ্ছি মা, তখন এই ছেলেটা বলে মা আমি কুলি কাজ করতে যাচ্ছি, মা মা আমি কুলি কাজ করতে যাচ্ছি, মা আমি 50টা টাকা পাই, মা এই টাকা দিয়ে এই বাচ্চাগুলোর জন্য একটু দুধ কিনিও। এই কথাটা যখন বলে না আপনার বুকটা ফেটে যায় না? জি আমার অনেক কলিজা ফেটে যায়। আমার মা যখন আমার ছেলে বলে যে মা গো আমার সব ছেলে মেয়েরা স্কুলে যায়, আমি কিসের জন্য আমি স্কুলে যেতে পারি না, যখন আমার এই ছেলেটা বলে তখন আমার কান্নায় কান্না করিও না, কান্না করিও না। দেখেন তুমি কি স্কুলে পড়তে চাও? হ্যাঁ, তোমার বাবা যে তোমাদের খবর নেয় না, কষ্ট লাগে? এই যে তুমি পড়াশোনা করতে চাও, হ্যাঁ তুমি কি করো? কাজ করে কি বসে? যখন তোমার মতো ছেলেরা যখন স্কুলে যায় তোমার কষ্ট হয়? হ্যাঁ, তোমার স্কুলে যেতে ইচ্ছে করে? হ্যাঁ হ্যাঁ, সবাই যখন বাবাকে ডাকে তোমার বাবাকে দেখতে পাও না, কি মনে হয়? হ্যাঁ, খুব কষ্ট হয়। ঠান্ডা করে দিচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে দৃশ্যটা দেখার জন্য। ঠিক মতো মানে কিভাবে খাওয়ান এই বাচ্চাগুলো যখন মাছ মাংস খেতে চায়, আপনি কিভাবে খাওয়ান? আমি বাসা বাড়ি যখন আমি যাই তখন মনে করেন আমি বাসি খাবার আমার ছেলেদেরকে এনে বাসি খাওয়াই। খাবার, পরিচিত খাবার। ভাই আমার মতো আমি কি বলবো, আমার একটা ভাতিজি আছে, বিশ্বাস করবেন আমি যখন যাই বলে যে চাচ্চু চাচ্চু আমি এটা খাবো, চাচ্চু আমি ওটা খাবো, যখন একটা আবদার করে না, একটা জিনিস যদি না আনতে পারি আমার সাথে রাগ করে অভিমান। এই বাচ্চাগুলো কার সাথে অভিমান করবে? যে মা নিজে খাওয়ার জোগাড় করতে পারে না, যে মা বাচ্চাগুলোকে কাপড় পায়। এই ছোট ছোট বাচ্চা দেখেন, এই তো ছোট, এই ছোট বাচ্চাগুলা আপনি আপনার বুকে দুধ পায়? জি না। দুধ পায় না? জি না। কিভাবে দুধ খাওয়ার? বাচ্চাগুলো যখন ক্ষুধার জ্বালায় চটপট করে তখন আমি যেখানে কাজ করি সেখান থেকে অল্প একটু করে দুধ দেয়, সেটা দুজনকে খাওয়াই, তাও নষ্ট খাবার। নষ্ট খাবার, যে পরিত্যক্ত দুধ, এই বাচ্চাগুলো তো অসুস্থ হয়ে যাবে ভাই। প্রিয় বন্ধুরা ভিডিওটি প্রচুর শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে এই বোনটার জীবনটা পরিবর্তন হতে পারে। প্লিজ যারা টাকা দিয়ে সহযোগিতা করতে না পারেন অ্যাটলিস্ট ভিডিওটি শেয়ার করবেন। আপনি দেশে এবং প্রবাসে আপনার বাচ্চাগুলোর জন্য কোনো সহযোগিতা চান? জি আমি সহযোগিতা সবার থেকে আমি চাই। সবাইকে বলছি, আপনাকে হাত জোর করে বলছি, আমাদের এই 4জন বাচ্চাদের জন্য আমার আমার এই সন্তানটির জন্য আমাকে একটু সাহায্য করেন, জানি আমিও বাঁচি, আমার সন্তানটিও বাঁচে। আমি একটু দেখাই, আসলে আপনারা বলবেন আমরা আসলে স্টিফিন স্টেম দেখাই, আসলে ওনারাও প্রতিবেশীরা আছেন। দেখেন হালকা একটু সুজি, তারপর দেখেন এই যে ভাত, মাছ মাংস কিছু নাই, এই যে মাংস দিছে হ্যাঁ এগুলা দিয়ে ওনারা খায়। আপনারা স্থানীয়? হ্যাঁ না, আমরা ভাড়া থাকি। আপনারা ভাড়া থাকেন, ওনার কষ্ট তো আপনারা দেখছেন না? আমরা দেখছি যে পেটে থাকতে মানে হাসপাতালে গেছে, এবার রক্ত লাগবে, এবার রক্ত দিব কেমনে, পেটে থাকতে ব্যস্ত চাইছে। বাকি আমার পোলা হইলে তোমাকে দিয়ে দেবো, তোমরা আমার আগে টাকা দাও, আমার সাহায্য করো, আমি বাচ্চা আসি। পেটে থাকতে বিক্রি করে সবাই লেগেছে। জামাই পাশে থাকে না, কত দূর। কখন এই সময় স্বামী পাশে থাকে, স্বামীর ফোন দিছে। জানোয়ার যদি না হয় তাহলে তার 4টা 5টা ছেলে মেয়ে এরকম হালাই দিতে পারে?
এ কি এরকম থাকতে পারে কোন? আমাগো ভাড়া, আমরা যে ভাড়া থাকি, ওর কষ্ট দেখে আমাগো কান্না আসে, আমাগো চোখের পানি পড়ে যায় ওগো ছেলে মেয়ের কান্দন দেখা। কিন্তু জানোয়ারের চোখের পানি কি পড়ে না? জানোয়ারের যে ফোন দেয়, একটা টাকা দেয় না, একটা পয়সা দেয় না, একটা সাহায্য করে না, কিভাবে পাঁচটা পোলা বললে বলেন চলে? একবারও দেখতে আসে এ না, আসে নাই, একটা ছেলে মেয়েরা দেখতে আসে না। এই যে মনে করেন একটা ছেলে কষ্টের চড়ে একটা মেয়ে উনি দিয়া দিছে আরেকজন রে 10,000 টাকার বিনিময়, ডেলিভারির টাকা দেওয়ার জন্য। ডেলিভারি টাকার খরচের জন্য মনে করেন দিয়া দিছে। আমরা সাহায্য করি, কিন্তু এই হেরা দেখে না। আপনি তো কেউ না, একজন প্রতিবেশী হয়ে আপনি প্রতিবেশী। অজুরে কান্না করতেছেন, হ্যাঁ? দেখেন। জানেন না, আমরা যেই করি ওর কষ্ট দেখলে, ওর একটা মা আছে, এও জানেন না, ও অসহায়, হে কতটুকু দিতে পারে আর কতটুকু করতে পারে, হেও তো কাজ করে খায়, অথচ হারি হয় না, আর বাবা দেখে না, জিগায় না, কোনো খরচ দেয় না, কোনো টাকা পয়সা দেয় না। তাহলে এই বাচ্চারা 1500 টাকা রোজে কাজ করে, 1500 টাকা মাসে, 50 টাকা রোজে কিভাবে করে, কিভাবে সংসার চলে? মানুষের তো চাইয়া চুন নাই না যে খাওয়ায়, এই আরে বাঁচাইতে আছে, বাহি দরকারি দেয় হেডি খায়, ভাত রান্না করে নরম হয়ে যায় হেডি খায় বাচ্চা গুনিয়া, আর কান্না করে ঘরে বৈশা বৈশা। এটি কি মানুষে দেখতে পারে কোন? মানুষের মধ্যে কোন? আপনারা একটু দেখবেন, প্রিয় দেশ এবং প্রবাসে, আপনাদের প্রতি আমি হাত জোর করে বলছি, আপনাদের এরকম ছোট বাচ্চা আছে, দয়া করে সহযোগিতা করুন। আপনার বিকাশ নাম্বার আছে না বোন? না, আমার বিকাশ নেই। বিকাশ নাই না? জি। আচ্ছা, আমি যোগাযোগের মাধ্যম ব্যবস্থা করে দিব, আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। এই বেলা কি দিয়ে, এই বেলা ভাত খেতে পারছেন? না, হ্যাঁ, না, ভাত খান নাই না? না, হ্যাঁ, না, না, খাই নেই এখনো। এখনো খান নাই? না, তোমরা এখন খাইছো? এখন যাব কাজের জায়গায়। কাছ থেকে দিলে ভাত খাবে। হ্যাঁ, বাচ্চাগুলো দুধ খায় নাই, দেখেন কি কিউট কিউট বাচ্চা, আসলে কষ্ট লাগে এদেরকে দেখলে। আমি আসলে ওদের কষ্ট শুনে, বিশ্বাস করেন, চট্টগ্রাম থেকে প্রায় অনেক ঘন্টা জার্নি করে না ঘুমায় এই বোনের কষ্টটা শেয়ার করার জন্য আসছে। আপনারা কষ্ট করে ভিডিওটি শেয়ার করবেন, এই বোনের গল্পটা পরিবর্তন করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এই বোনের কিছু একটা ব্যবস্থা হবে আল্লাহর রহমতে। আমি আসলে আপু বোন, আমি গরিব মানুষ, আপনাকে তেমন বেশি কিছু সহযোগিতা করতে পারবো না। এই টাকা একটা চালের বস্তা কিনবেন, ঠিক আছে? 1400 টাকা নিবে, একটা চালের বস্তা নিবেন। তারপর হচ্ছে আর এটা দিয়ে মাছ মাংস নিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে 500 টাকা দিয়ে অল্প কিছু বাচ্চাগুলোর জন্য দুধ কিনবেন, ঠিক আছে? আর আমি আসলে এত কিছু আমার জানেন, আমি একটা ছোটখাটো চাকরি করে, আমার এত অ্যাবিলিটি নাই। আমি চেষ্টা করব এই ভিডিও থেকে আপনারা এদের জীবন পরিবর্তন করবেন। ভাই 10 টাকা 5 টাকা দিয়ে হলো এই বাচ্চাগুলোর দিকে তাকাই আপনারা আগায় আসবেন, সহযোগিতা করবেন। আপনার একটা সহযোগিতায় এই বোনটার, এই বাচ্চাগুলার জীবন পরিবর্তন করবে। সবাইকে ধন্যবাদ, ভিডিওটি শেয়ার। এই যে আমার ভাই আমাকে দিয়ে গেছে, আমি এই দিয়ে আমি চাল, আমার বাচ্চাদের দুধ মাছ আমি খাওয়াবো। আমার ভাইদের জন্য একটু দোয়া করেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বোন, আপনারা আমার সবাই আমাকে দোয়া আমারও করেন। বোন আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি বলতেছি আপনার ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ আপনার ব্যবস্থা করলে আপনি ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে।